ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, বাড়িওয়ালাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে এবার ভিডিও সামনে এনে নিজেকে নির্দোষ দাবি করলেন তৃণমূল নেতা এবং ডিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। তার দেওয়া সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে কালো জামা পরা এক ব্যক্তিকে দোকান থেকে বার করে দিচ্ছেন অনির্বাণ। তারপরে আচমকা ওই ব্যক্তি সজোরে ধাক্কা মারেন তৃণমূল নেতাকে, পাল্টা ধাক্কা দেন অনির্বাণ। এরপর নিরাপত্তারক্ষী এসে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। ডিবাপি বিরিয়ানির কর্ণধারের দাবি, কালো জামা পরা ওই ব্যক্তি বাড়িওয়ালা, মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা এবং পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তের একটি গুদামঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। বাড়িওয়ালার অভিযোগ, 11 মাসে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না। ঘর খালি করতে বলায় মারধর এবং আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেন অনির্বাণ। বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। জামিন পাওয়ার পর এবার বাড়িওয়ালার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুললেন তৃণমূল নেতা। আপনি ফুটেজ আছে, ফুটেজে চেক করে দেখুন, উনি আমার উপরে দেখুন চড়াও হয়েছে, উনি আমায় এসে ধাক্কাটা মারে, তখন আমার সিকিউরিটি ওনাকে ধাক্কা মেরে সরায়। সিসিটিভি ফুটেজ আছে, মারধর হয়েছে কিনা সেটা ফুটেজে আপনি প্রমাণ পাবেন। আমার কাছে কিছুদিন আগে বলেছি যে আমার থেকে টাকা চেয়েছে সে, ওনার বাড়ি রিপেয়ার করবে বলে, তার জন্য আমি সেই টাকাটা দিইনি। লাখখানিক টাকা উনি চেয়েছে আমার থেকে, তো আমি সেই সময় সেই টাকাটা ওনাকে দিইনি বলে আজকে উনি আমার উপরে এই জিনিসটা করেছে। যেদিন থেকে ও দোকান ঘর নিয়েছে তারপর থেকে ইলেকট্রিক বিল এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি। লাস্ট আর 1.5 লাখ, উল্টে আমাকে বলছে 3 লাখ টাকা দিতে হবে নাকি। যেদিন ঘটনা ঘটে সেদিনকে আমি জাস্ট বলেছিলাম জিনিসপত্র সরানোর জন্য, মারদাঙ্গা করার পরে বলছে 3 লাখ টাকা দিতে হবে। দোকানে ঢুকে হুমকি দেওয়ার এই ভিডিও সামনে এনেছেন উত্তর 24 পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য অনির্বাণ দাস। বাড়িওয়ালাকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা এবং ডিবাপি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাসকে বুধবার গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানা। কিন্তু কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ, উদ্ধার করতে পারেনি আগ্নেয়াস্ত্র, যার জেরে বৃহস্পতিবারই জামিনে ছাড়া পেয়ে যান তৃণমূল নেতা। সবিরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।